The historic Ramesh English Medium High Secondary School in Udaipur has officially embarked on its 75th anniversary milestone, marking the occasion with a grand 4-day Platinum Jubilee celebration. On this occasion, on the second day of the event, Chief Minister Dr. Manik Saha formally inaugurated the celebrations by lighting the traditional ceremonial lamp. এই শ্রদ্ধার্পণের পরে তিনি মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। আমি পুষ্প দিয়ে যে করুণাময় প্রতিকৃতি রয়েছে The festivities, which began with a vibrant procession on Thursday, reached a pinnacle on Friday with the formal inaugural ceremony held on the school premises. Addressing a large gathering of students, faculty and alumni, the Chief Minister emphasized that Ramesh School is more than just an educational institution. It is a traditional pilgrimage site of learning that has shaped multiple generations. Over the last 75 years, this school has made a commendable contribution to the education system of our state, Dr. Saha stated. Lucky যে বোর্ড ত্রিপুরাতে আছে, ইউনিভার্সিটি এখানে আছে, এখানে গভর্নমেন্ট শুধু বিষয় না, অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি আসছে এখানে, এতগুলো এখন পড়াশোনার ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাচ্ছে এখানে। তো আজকে এখানে সিবিএসসিরও সুবিধা আছে, আইসিএসসিরও সুবিধা আছে, এবং সমস্ত দেশের মধ্যে বিভিন্ন যে রাজ্য তাদের আলাদা আলাদা স্টেট বোর্ড থাকে, যেমন আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আমাদের এখানে কি আছে, আমাদের ত্রিপুরার যার যার রাজ্যে তার যে এখানে কালচার, তাদের যে ইতিহাস, তাকে কিন্তু ইনকর্পোরেট করতে হবে, তার যে তার যে বিভিন্ন বায়োডাইভার্সিটি ইত্যাদি, এইগুলো কিন্তু ইনক্লুড করতে হবে। আমার মনে আছে আমরা যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকেও আমরা পাশ করে যখন বাইরে পড়তে গেছি, আমাদের পক্ষে খুব সমস্যা হতো। এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে ইউনিফর্ম এডুকেশনের কথা বলছেন, যদিও বামপন্থীরা এগুলোতে খুব আন্দোলন করতো, না বুঝেও অজ্ঞানতার কারণেও খুব হইচই করতো, কিন্তু আমরা দেখলাম এবং আমরা ব্যক্তিগতভাবে দেখেছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে সিলেবাসগুলো ছিল একদম পুরো এখানে কিন্তু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে এটাকে মানে পেস্ট করে দিয়েছে, এটা কপি পেস্ট যাকে বলে। এতে করে আমরা যে পড়াশোনা মানে পড়েছি ওয়েস্ট বেঙ্গল সেম, বাইরে গিয়ে আমরা দেখলাম সেখানে আমাদের পক্ষে পড়াশোনা খুব অসুবিধা হয়। ওখানকার যে মানে পড়াশোনার যে স্টাইল যেটা সিবিএসসির মধ্যে আছে, সেখানে গিয়ে আমাদের খাপ খাওয়াতে এমনিতেই সমস্যা হয়। এবং আমরা নিজেরাও দেখেছি, আমার নিজের একজন ব্যক্তি, আমরা যখন লখনৌতে আমি পোস্ট গ্রাজুয়েশন করতে যাই, এখান থেকে মানে ক্লাস 1-এ এই ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে ক্লাস 1-এ ফার্স্ট হয়েছে, কিন্তু লখনৌ থেকে আমি কোনো স্কুলে ভর্তি করাতে পারি না, পরীক্ষা দিয়ে পরীক্ষা হয় না। আমি বললাম, আরে এই যে শিশু বিহার ইজ সাপোজ টু বি দ্য বেস্ট স্কুল ইন ত্রিপুরা ওই সময়, এবং সেই স্কুল থেকে যে ফার্স্ট হয়েছে, এই ফার্স্ট হয়েছে আমার কী হয়েছে, আপনাদের তো মানে পরীক্ষা দিয়ে তো ভর্তি পরীক্ষা দিচ্ছে, রেজাল্ট করছে। এখন একটু ওই স্টুডেন্টের দোষ নেই, এই যে কারিকুলাম, এই কারিকুলামে এই যে অসুবিধা আমাদের হতো। তো টিবিএসসিও এখন আস্তে আস্তে কিন্তু সিবিএসসির ধাঁচে এখন আসে, এই যে ইউনিফর্ম করা, এতে কিন্তু অনেক সুবিধা। তা আমি ওনাদেরকে বলেছি, এই ধরনের সিবিএসসি হোক, আইসিএসসি হোক, বা ইন্টারন্যাশনাল বোর্ডে হোক, ওপেন স্কুলিং হোক, যেগুলো ভালো যে তাদের যে কারিকুলাম সেগুলো যাতে ইনকর্পোরেট করে, তাতে করে আমাদের ছেলেমেয়েরা বাইরে গেলে তাদের যাতে অসুবিধা না হয়। এখানে ইন্টারন্যাশনাল বোর্ডও একটা আছে। এই কারণে আজকের দিনেই কিন্তু আমাদের এই স্কুল কীভাবে হলো, কাদের অবদান, কাদের কারণে এই স্কুলটা আজকে এই জায়গায় এলো। আমার কাছে যা খবর আছে, আমি যা পড়ছিলাম, এই স্কুলকে ধ্বংস করার জন্য দুর্বৃত্তরা আগুনও লাগিয়ে দিয়েছে। আমরা জানি কিছু মানুষ এই ধরনের লিপ্ত হতো, বিশেষ করে 70 দশকে তো আমরা নিজেরা দেখেছি। এবং এই স্কুলকে পরবর্তী সময়ে কিছু ব্যক্তি তাদের সাহায্যার্থে, সাধারণ মানুষের সাহায্যার্থে আবার নতুন করে সেটা দাঁড়িয়েছিল। এবং আজকের দিনে এই ফাউন্ডেশন ডে আমি বলবো যে আজকে
2nd জানুয়ারি, এই 2nd জানুয়ারিতে আজকে যাদের আশীর্বাদে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে, যতগুলো বনেদি স্কুল আছে ত্রিপুরাতে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বনেদি স্কুল অফ ত্রিপুরা। তো সেই স্কুলের মান মর্যাদা তার ইতিহাস আমরা যদি সবাই মিলে আমরা একবার এই দিনে মনে করা উচিত, প্রতিদিনই মনে রাখা উচিত এবং তাদেরকে শ্রদ্ধা নিবেদন করা উচিত। বিশেষ করে যার হাত ধরে আজকে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, আপনারা সবাই জানেন। আমরা এখানে আসার সময় ওনাকে আমরা মাল্যদান করেছি, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। এই যিনি ধীরেন্দ্র, ওনার যে এখানে রমেশ বাবুর হাত ধরে স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1951 সালের 2nd জানুয়ারি এবং পরবর্তী সময়ে যে ওনার যে পুত্র, উনিও শিক্ষাবিদ, যে ধীরেন্দ্রচন্দ্র দত্ত, তাদের কারণে কিন্তু আজকে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে এবং দুজনকে আমি শ্রদ্ধা জানিয়ে আমি 2-4টি কথা আপনাদের কাছে বলতে চাই। আমরা এই স্কুল থেকে পাশ করার পর সমাজসেবায়ও নিয়োজিত হয়েছে, বিধায়ক, মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত এই স্কুল থেকে পাশ করছে। 3জন বিধায়কও এই স্কুল থেকে ওনারা পাশ করে বর্তমানে এখানে আছেন। আমাদের 2023 সালে এখানে, যদিও আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, 2023 সালে যখন এখানে আমি কয়েকটা ফাংশনে এর আগেও এসেছিলাম, এমন একটা অবস্থা দেখলাম যে ওয়ালটা মনে হয় সেখানেই পড়ে যাবে, সেদিনই পড়ে যাবে। আমি বললাম এটা কীরকম, এই স্কুলের এত নাম দাম, এবং আমার সত্যিই খুব খারাপ লাগলো। লাগার পর আমি বললাম যে না, এটা ঠিকভাবে করতে হবে। আরও কিছু কিছু দিল, দেওয়ার পরে আমরা 8,51,00,000 টাকা, যেটা আমার বক্তা বলেছেন যে নতুন ভবনের কাজ চলছে, অডিটোরিয়ামও নির্মাণের কাজ চলছে, প্রায় 8,51,00,000 টাকা দেওয়া হয়েছে। তাছাড়া সিনথেটিক যে ফুটবল টার্ফ যে মাঠটা হচ্ছে এখানে, সেটাও প্রায় 5,89,00,000 টাকা দেওয়া হয়েছে। এবং আমরা চাই যে সমস্ত স্কুল, কারণ স্কুল হচ্ছে একটা মন্দিরের মতো, এখানে যারা স্টুডেন্টরা আছেন, যারা আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ, তাদেরকে যদি প্রপার প্ল্যাটফর্ম না দেওয়া যায়, তাহলে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ একটা বিরাট গ্যাপ চলে আসবে। গ্যাপ যাতে কোনো অবস্থা না আসে, সেই দিকে আমাদের নজর রাখবে। আমি গতকালও একটা জায়গায় আমি বলেছি এই বিষয়গুলো নিয়ে, যে 50 বছর পূর্তি হয়েছে আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো সেখানে আমি বলেছিলাম ওনাদেরকে যে আমাদের এই ত্রিপুরাতে এখন যেটা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেটাকে আমরা CBSE বলি, এক একটা বোর্ডের কিন্তু এক এক রকম কারিকুলাম থাকে। তো CBSEর যে কারিকুলাম, সেটা হচ্ছে একটা ইউনিফর্ম কারিকুলাম, কিন্তু তারা যেটার উপর জোর দেন, এটাকে বলে STEM, STEM। STEM মানে সায়েন্স, টেকনোলজি, ম্যাথামেটিক্স এবং ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ এখান থেকে যারা CBSE দিয়ে পাশ করে, তারা কিন্তু আগামী দিনে JEE এবং NEET-এর মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য ওদেরকে সেইভাবে প্রিপারেশন করে। এখন আসুন ICSE কি ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন, তাদের কি ইচ্ছা, তারা কিন্তু কম্প্রিহেন্সিভ সিলেবাস ওনাদের আছে এবং তারা ফোকাস করে অ্যানালাইটিক স্কিল উইথ স্ট্রংনেস ইন দ্য ল্যাঙ্গুয়েজ। এইভাবে কিন্তু এক একটা বোর্ডের কিন্তু আলাদা আলাদা আছে। আমাদের সময়ে আমাদের মনে আছে 1976 থেকে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয়। এর আগে রাজন্য আমল থেকে 1975 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ছিল। During the welcome address, Mr. Pradeep Kumar Chakrabarti, the school headmaster and the chairman of the Platinum Jubilee Organization Committee, provided an insightful overview of the school's 75-year journey. The event was graced by several high-ranking officials and public representatives, reflecting the school's significance in the region. Notable attendees included Minister Pranajit Singh Roy, MLA Abhishek Debroy and Jitendra Majumdar, Rinku Lathar, District Magistrate of Gumudi, and Dr. Kiran Kumar K, Superintendent of Police. Report to Rajiv from Udaipur, Chinikhorang.